This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে নদী ভাঙনের কবলে মুর্শিদাবাদের লালগোলা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আস্ত দুটি বাড়ি। সেই ছবি আপনাদের দেখাবো, দেখুন। তবে বাসিন্দারা আগেই চলে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে বাড়ি, আতঙ্কে এলাকাবাসী দিন কাটাচ্ছেন। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কিভাবে বাড়ি, দেখুন। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। ভয়ঙ্কর সেই ছবি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে অসহায় মানুষজনের আরতিও আপনারা শুনলেন। দেখেন দেখেন, এই দূরে সরো, ওরে বাবা রে, দেখেন দেখেন, রক্ষা করো আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। ভয়ানক সেই ছবি, সঙ্গে করুণ আরতি। ঈশ্বর আল্লাহকে রক্ষা করার জন্য করুণ আরতি অসহায় মানুষের। দেখুন কিভাবে গঙ্গাবক্ষে চলে যাচ্ছে আস্ত বাড়ি। ভয়ানক সেই ছবি। এই ছবি আপনাকে বিচলিত করতে পারে ঠিকই, কিন্তু প্রকৃতির রুদ্র রূপ সেই ছবি দেখুন। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি, অসহায় মানুষের চিৎকার, আরতি, করুণ আরতি। ডিভিসি মাইথনের পর এবার পঞ্চায়েত অফিস ঘেরাও তৃণমূলের। রাজ্যকে না জানিয়ে ডিভিসির দুটি ড্যাম থেকে জল ছাড়ায় বানভাসী হচ্ছে বাংলা। আর এই অভিযোগ তুলে ঘেরাও কর্মসূচি শাসক দলের নেতৃত্বে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আমাদের লাগাতার এই কর্মসূচি চালু থাকবে যতদিন পর্যন্ত না ডিভিসি এই কর্মসূচি মানছে, যতদিন পর্যন্ত না ডিভিসির নিয়ম মানছে, যতদিন পর্যন্ত না ডিভিসি আইন মোতাবেক কাজ করছে, আমাদের কর্মসূচি চলবে। সেকেন্ডলি আরও একটা জিনিস আমরা আগের মিটিংয়ে বলেছিলাম যে আইন অনুযায়ী যদি জল না ছাড়ে এবং সেই জলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় অথবা সেই জলেটুকু যদি কেউ মারা যায়, তাহলে কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে যিনি করেছেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। এটাও ডিভিসি জানা উচিত। আমাদের যেটা বলছে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই, কিন্তু জল ছাড়ার পরে। वेस्ट बंगाल गवर्नमेंट के एडिशनल चीफ सेक्रेटरी हैं मनीष जैन साहब हैं, और एक चीफ यहाँ लेवल के हैं। वहाँ लोग हमारे साथ चैट में डिस्कशन में इन्वॉल्व होते हैं कि आप इतना पानी छोड़ रहे हैं, कब छोड़ रहे हैं, क्यों छोड़ रहे हैं, नहीं छोड़ना चाहिए, छोड़ना चाहिए। अभी हमारे उधर काम चल रहा है, अभी डीवी बैराज में काम चल रहा है, दुर्गापुर बैराज में। तो एज पर उनके जो हम लोग ऐसा है नहीं मसाला मसूरा करके ही काम होता है, लेकिन इसमें जो डीवीसी का रोल है, डीवीसी का रोल है एज ए ऑपरेटर ही रोल है। মন্ত্রী তাজমুল হোসেনের উদ্বোধন করা রাস্তা নির্মাণ ঘিরে দুর্নীতির অভিযোগ। ভেঙে পড়েছে নির্মীয়মান রাস্তা। সেই রাস্তা নির্মাণ করা হয়, সেই নির্মীয়মান রাস্তার বহু অংশ ভেঙে গিয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কাউয়ামারি গ্রামের ঘটনা এটা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর 1,27 লক্ষ টাকা ব্যয়ে 600 মিটার রাস্তা সংস্কারের কাজ চলছিল। এলাকাবাসীর অভিযোগ শুরু থেকেই নিয়ম না মেনে নির্মাণ কাজ হয়েছে, ফলে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। 16 ফুট চওড়া রাস্তা হওয়ার কথা থাকলেও 9 ফুট চওড়া রাস্তা বানানো হয়েছে। নানাবিধ অভিযোগ তারা করছেন। আমার সহকর্মী সুব্রতোষ সেই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, মূলত তারা কি অভিযোগ করছেন এবং এই নির্মীয়মান রাস্তাকে ঘিরে কোন কোন বিষয় একেবারে প্রকট হয়েছে, সামনে চলে আসছে, কি অভিযোগ তাদের? বলছি যে মূলত অভিযোগ যেটা হচ্ছে শিডিউল মেনে কাজ হচ্ছে না। তারা এলাকাবাসীদের অভিযোগ শিডিউল মেনে হয়নি। শুধু তাই নয়, যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে তার সেগুলো এতটাই নিম্নমানের যে এখন রাস্তা সবে মানে শুরু করেছে কাজ, এবং কাজ শুরু করতে না করতেই একদিকে কাজ শুরু হয়েছে, অন্যদিকে সেই রাস্তা উঠে যাচ্ছে। শুধু তাই নয়, রাস্তা যতটা চওড়া করার কথা, পাশে জলাশয় আছে, সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়ার কথা তার কোনোটাই মানা হয়নি। একটা শিডিউলে যা থাকে সেই অনুযায়ী কোনো কিছুই মানা হয়নি, এবং খুব দায়সারা ভাবে কাজ, এবং সেটাও সমাপ্ত করেই পড়ে রয়েছে। অথচ এই রাস্তাটাই কিন্তু ওই এলাকারই মন্ত্রী তাজমুল হোসেন গিয়ে ফিতে কেটে রীতিমতো উদ্বোধন করেছিলেন ফলাও করে।
আর সেই রাস্তাটার কিন্তু এই অবস্থা। এই কারণেই, শুধু তাই নয়, এলাকাবাসীদের অভিযোগ যে এই নিয়ে যখন বারবার ঠিকাদার সংস্থা বা কোনো জনপ্রতিনিধি, তৃণমূলের নেতা বা শাসক দলের নেতাদের কাউকে তারা বলতে গেছেন, পাল্টা হুমকি শুনতে হয়েছে বহু ওই এলাকার মানুষকে। সুতরাং এরপরে তারা বাধ্য হয়ে ওই এলাকায় মানে বিক্ষোভের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই এলাকায় আজ থেকে তারা দফায় দফায় বিভিন্ন সময় বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন ঠিকঠাক রাস্তা না হলে তারা কাজ করতে দেবেন না, ঠিকাদার সংস্থায় যারা রয়েছেন তাদেরকে এলাকাতে ঢুকতেও দেবেন না। বেশ, ধন্যবাদ সুব্রত। কংক্রিটের কোনো গার্ডওয়াল হয়নি, এমনি ঠাল পুঁতে গার্ডওয়াল করানো হয়েছে। এখনই বসে রেখেছে, 1 মাস হয়নি রাস্তা, এখন পর্যন্ত রাস্তা কমপ্লিটও হয়নি। কতদিন ধরে কাজ চলছে? কাজ মোটামুটি 1 বছর থেকে চলছে কাজ। আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের হুমকি দেয় যে ওখানে যাবি না, গেলে পরে তোদের ক্ষতি করবো, এই করবো। হুমকিটা কারা দিচ্ছে, কে বা কারা দিচ্ছে? আমাদের গ্রামের মেম্বারও দিয়েছে, অন্যান্য কন্ট্রাক্টরও ফোন করে করে হুমকি দিয়েছে। আমাদের কাছে হুমকির রেকর্ডিংও আছে। তৃণমূল পার্টি আছে, ওদের মদতে এই কাজ হচ্ছে। আমাদের এমএলএ সাহেব এখানে উদ্বোধন করে গিয়েছিল রাস্তাটা, আর রাস্তা যেগুলো করেছে নিম্নমানের কাজ করেছে। আমরা শুরুতেই প্রতিবাদ করেছিলাম এর, কিন্তু প্রশাসনকে জমা দিয়েছিলাম কাগজ, কোনো পদক্ষেপ নেয়নি। এখানে দুর্নীতির মেন উদ্যোক্তা সেটা হচ্ছে আমাদের মন্ত্রী, উত্তরবঙ্গের মন্ত্রী যেটা আছে সেটা হচ্ছে সাবিনা ইয়াসমিন। তারপরে এখানে যে আমাদের রাজনৈতিক দল আছে, যিনি আমাদের হচ্ছে এমএলএ সাহেবও সেখানে যুক্ত। এমএলএ সাহেবের তত্ত্বাবধানে যে এত বড় একটা রাস্তা হচ্ছে, এত বড় স্কিম কাওয়ামারি, ভোট নেওয়ার সময় মন্ত্রীকে দেখা যায়, কিন্তু ভোটের পরে আর তার ছায়াও পাওয়া যায় না। দোষী সাব্যস্ত হচ্ছে যে ঠিকাদার নিম্নমানের কাজ করছে। ঠিকাদারটা করবে কি? ঠিকাদারের কাছে তো প্রচুর পরিমাণে কাটমানি নিয়ে বসে আছে শাসক দলের নেতা মন্ত্রীরা। তো শাসক দলের নেতা মন্ত্রীরা ঠিকাদারের কাছ থেকে যখন কাটমানি প্রচুর পরিমাণে খেয়ে নিবে, তো কি করবে? বাধ্য হচ্ছে নিম্নমানের কাজ করতে। কিন্তু প্রত্যক্ষভাবে দোষী হচ্ছে ঠিকাদার, কিন্তু এই দিকে কিন্তু প্রত্যক্ষভাবে দোষী হওয়া উচিত শাসক দলের নেতা মন্ত্রীরা, কর্মীরা যারা যুক্ত আছে এই কাজের সাথে, কাটমানির সাথে। কিছু করার নেই। দেখতে পাচ্ছেন তো চারিদিকে কিভাবে অরাজকতা রাজ্যের মধ্যে দেখা দিয়েছে। 600 মিটার রাস্তা, ওই 1,27,00,000 টাকার রাস্তা ছিল, তো ওখানে নাকি দুর্নীতি করছে ঠিকাদার। বলতে পারছেন দেখতে হবে কি হবে। এসআইআরের আবহে রোহিঙ্গা অনুপ্রবেশকারী জালে মুর্শিদাবাদের লালগোলা থেকে গ্রেফতার করা হলো 3 জন রোহিঙ্গাকে। আটক 4 নাবালক রোহিঙ্গা। তামিলনাড়ু থেকে বাংলাদেশে ফেরার পথে তাদের গ্রেফতার করা হয়। লালগোলার আড়িয়াদহে বিএসএফ এর হাতে পাকড়াও 3 জন রোহিঙ্গা। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। হোমে পাঠানো হয়েছে 4 জন নাবালক রোহিঙ্গাকে। এইরকম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে এই ধরনের রোহিঙ্গারা লুকিয়ে আছে, অনুপ্রবেশ করেছে এবং সেখানে বংশ বৃদ্ধি করে জনসংখ্যা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী, এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক তার সরে যাবে বলে তিনি এসআইআর এর বিরোধিতা করছে। কখনো বলছে আগুন নিয়ে খেলা করছে, মানে তিনি এখন থেকেই পশ্চিমবাংলায় যেন দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। এসআইআর চালু হলে বাংলা জুড়ে অনুপ্রবেশকারীদেরকে সরাতে হবে, তবেই বাংলার অর্থনীতি মজবুত হবে। বাংলা থেকে রোহিঙ্গাদের সরাতে হবে, তবেই বাংলার মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। আমরা রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চাই। নদিয়ায় 2 পরিযায়ী শ্রমিকের বাড়িতে অসম ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ ঘিরে আতঙ্ক। অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন এলাকার 2 বাসিন্দা আরশাদ আলী শেখ এবং সঞ্জু শেখ। তাদের দাবি, যেখানে কাজ করার সময় তাদের নাম ঠিকানা নেওয়া হয়, এরপর হঠাৎ করেই ধুবুলিয়ার বাড়িতে আসে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার নোটিশ। তারপরেই ধুবুলিয়া থানায় জিজ্ঞাসাবাদ। বৈধ নাগরিকত্ব দেখানোর পর ছাড় মিললেও আতঙ্ক কাটছে না। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। কাজে গেলে নোটিশ পাঠাতে পারে না, অনেকগুলো জিনিস হতে পারে। যে দীর্ঘদিন লাভলি খাতুনও এখানে আছে, শাহজাহান, শেখ শাহজাহানও এখানে আছে। দীর্ঘদিন কেউ থেকে গেলে অনুপ্রবেশকারী হয়ে যেতে, মাদার টেরিজা হয়ে যেতে পারে না। এই বিষয়টা তদন্তের বিষয়, ত্রুটিও হতে পারে, আমি সেটা বললাম। আর দীর্ঘদিন এখানে আছে বলেই সে একদম আগমার্কা ভারতীয় এটা হওয়ার কোনো জায়গা নেই। দেশের আইন বলে কোনোভাবেই একটা রাজ্যের বাসিন্দাকে অন্য রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল ক্যাম্পে এই নোটিশ পাঠাতেই পারে না, তাদের সেই এখতিয়ারই নেই। বিজেপি কোনো গণতন্ত্র মানে না। এরা যেরকমভাবে প্রথম দিন থেকে, আমরা তো দেখেছি কুচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে যেদিনকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল, সেই দিন থেকে আমরা প্রতিবাদ করেছি। এই অসভ্যতামি বাংলার মানুষ বরদাস্ত করবে না। এর জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দেবে।
শান্তিতে ট্রাম্প কার্ড ফেল, নির্লজ্জ প্রভাব খাটিয়েও লাভ হলো না ডোনাল্ড ট্রাম্পের। শান্তিতে নোবেল পুরস্কার পেলেন না মার্কিন প্রেসিডেন্ট। শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। 5 বিচারকের কেউই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেননি।